রান্না বান্না খাওয়া দাওয়া করো হয় কিনা তার তো খবরই নাই। দুপুরে রান্না করবে কই গেল আর তোমরা নাটকে ঘুমাচ্ছে। ঠিক আছে কি করে পড়ে যাবে পড়ে যাবে। দেখো আমাদের অবস্থা তো তেমন ভালো না, আর আমাদের বাড়ি গ্রামে, তো আমাদের খেটে খুটে খেতে হয় আর কি। আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, তো তুমি পারবা এগুলো কাজ করতে? তুমি যে পালিয়ে আসতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি সব কাজ করতে পারি। আমি একদম সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিব। তাই? আর জানো আমার না কাজ করতেই ভালো লাগে, আমার না বসে থাকতে একদম ভালোই লাগে না। তোমাকে কাজ নিয়ে না কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু তুমি তো ঘুম থেকে 9টার সময় ওঠো, পারবা এগুলো কাজ করতে? তো কি হয়েছে, এখন তো আমার কোনো কাজ কাম নাই, এর জন্য আমি 9টা-10টায় ঘুম থেকে উঠি। যখন আমাদের বিয়ে হয়ে যাবে, আমাদের দায়িত্ব বাড়বে, রান্না করতে হবে, তখন আমি এমনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাব। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তাই? তাহলে তো আমি ধন্য হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই আর। তাহলে বিয়েটা করে নি শীঘ্রই। আচ্ছা ঠিক আছে। ইয়েস। কি করে হ্যালো মা। হ্যাঁ বল, আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? বলছে একটু সময় বের করে তো কাজ কামগুলো করতে পারো। হ্যাঁ ঠিকই তো বলেছে, কাজ কামগুলো তো সময় বের করে করতেই পারিস। সময় কোথায় পাই বলো? ঘুম থেকে উঠেই তো 10টা-11টায়, তারপর হাত মুখ ধুয়ে চা মুড়ি খেতে খেতেই তো বেলা হয়ে যায়। এবার খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো। এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় হয়ে যায়। এবার আমারও তো ইচ্ছা করে একটু মোবাইল টোবাইল দেখি, এই মোবাইল দেখতে দেখতেই তো রাতে খাওয়ার সময় হয়ে যায়। তারপর খেয়ে তো ঘুমাতে হয়, তাহলে আমি সময় কোথায় পাই বলো? হো, তোমরা রান্না করে? হ্যাঁ হামাক দো, আমরা রান্না করি। থাক, রান্না হয়ে গেলে। হো আচ্ছা। 10টার দিকে রান্না করতে আসে। হইলে আবার নিয়ে কি করবেন? কেন রান্না করি মো, ভাত খাবেন নি? হ্যাঁ এখন বাজে 11টা, তোমরা এখন রান্না করবেন? হ্যাঁ একটা দেরি হয়ে গেল, হয়ে যাবে তাড়াতাড়ি রান্না। হ্যাঁ 11টা বাজে গেল আর একনা করছেন নাকি? রান্না সব সকালে হয়ে গেলে। আর শুনো, আমরা এখন কামের যাবো, দুপুরে রান্না বাড়ি করে রাখবেন, মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে। প্রতিদিন সকালে রান্না, 10টা-11টার দিকে ওনার সময় হয়। 6 মাস হয়ে গেল। বৌমা, কি করে বৌমা, 2টা বাজে গেল। তোমাকে আমরা কই না দুপুরবেলা ভাত রান্না দিবা, তোমরা গাড়িটাকে ডেকে ঘুমাচ্ছেন? কি করে তোমার কি একনাও কাণ্ডজ্ঞান নাই? আমরা যে দুপুরবেলা আসে খামো, বিয়ে হওয়া 6 মাস হয়ে গেল, এখনো সংসারে ঠিকঠাক কাজই শিখেননি। তোমার বাপ মা কি তোমার কাজ কাম শিখায় পাঠায়নি? খবরদার মোর বাপ মা দুলে কথা বলবেন না। মোর বাপ মা কি তোমার বাড়ি খাওয়া আসে যে বাপ মা দুলে কথা বলছেন? বাপ রে, কাজের বেলা নাই আর ঝগড়া করার বেলা গলা ফাটাচ্ছে। তো গলা ফাটাম না, এমন ভাবে করছেন যেন আমি কোনো কাজই করু না। হ্যাঁ করেন, কোন কাজটা করেন তোমরা? ওঠেন তো 10টার দিকে, রান্না বান্না খাওয়া দাওয়া করো হয় কিনা তার তো খবরই নাই। দুপুরে রান্না করবে কই গেল আর তোমরা নাটকে ঘুমাচ্ছেন। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? মাথা মোটি কোথাকার। কি কলি ঢেমনি বলি মুই মাথা মাটি আর মুই কোনো কাজ করু না। ঠিক আছে, মুই যখন কোনো কাজ করব না, মুই যখন আরো ঘুমাই। কি করে হ্যালো মা, আমি ভাবছিলাম আমার শাশুড়িটা খুব ভালো, এখন দেখি শয়তানের হাড্ডি। আর জানো মা, আমি বলে মাথামোটি, আমাকে বলে কোনো কাজ কাম শিখাই পাঠাও নাই, আমি বলে জমালসিয়া। কি তোর শাশুড়ি এরকম করে কথা বলছে? আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তোর শাশুড়ি এরকম, দেখে তো ভালোই মনে হয়। হ্যাঁ
ওরকম দেখে মনেই হয় আসল চেহারাটা আমি এখন দেখতে পাচ্ছি। আর বলে আমি কোনো কাজই করি না, আমার কাজগুলো চোখেই পড়ে না। তুই কাজ করলে যদি তোর নাম না হয় তাহলে আরো কাজ করবি না, বুঝুক ঠালা। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো, আজকে রান্না করিনি ঠিক হয়েছে, থাক সব না খায়। কই দে ভাত দে তো, আরো বিগুন না চেউলা আনবা হবে, ফটাফট ভাত দে, দে দে তাড়াতাড়ি খাবার দে। বাপ রে বাপ, ভুকে পেটটো গেল, খালি পেটে কি কাম করা যায়? মুই কি ছাগল নাকি মোক চাউল খাবা দিস? হ্যাঁ যা, বেটার বলটা ভাত রাঁধতে থুয়াকুর খাইলে যা। তে ভাত আন দিয়ে তো দে খাবা। আমার কি যে ব্যাপার হঠাৎ এই ব্যাপার, তোমার রান্না বান্না কিছু নাই, টাইম মতো খাবা না পাইলে মুই ভোকে থাকো পারক নি, আর খাওয়া দাওয়ার কিছুই নাই। কাতে দে খাবা দে, ভোক লাগিয়া। তুই ফের এরকম কেন ককড়া হয়ে বুঝেছিস? নুন আর চাউলা ধরি বেটা শুন নাই কি হারামজাদা কেমন বউ আনিলু, ভাবিয়ানু সবকিছু বাড়ি ঠিকঠাক থাকিবে, এখন আরো উল্টা পাল্টা ভাবা গেল, টাইম টাইম খাওয়া পাল যাবে, এখন আরো খাওয়া দাওয়া নাই, এখন শাশুড়ি বৌমার গন্ডগোলে আরো পেট সুটকা হয়ে থাকে। কই গে তাড়াতাড়ি ভালো রান্নার ব্যবস্থা করো, পেটটা করে গেল ভোকে। কই গিয়ে তুই দরজাটা খুলে পারিস? তুই ফের নতুন বইয়ের মতো কেন ঢুকি থাকিস ঘরটার ভিতর? খুলে রান্ধে, পেটের বউ ভাত না রান্ধলে তুই তো রান্ধতে পারিস, আগে রান্ধতে দিবি ভাত। মনে করে পড়েন বুঝি না মিলি। হ্যালো মা, ওই শাশুড়িটা জানো বারবার খালি চোখ বড় বড় করে তাকায়। তোর বউটা না বোঝা, কাজ কাম তো কিছুই করে না, রান্না বান্না তো ঠিকঠাক করবে। এইভাবে সব সময় যদি সুতি বসে থাকে সংসারটা কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, ওই দেখুন হ্যাঁ হ্যাঁ, বুঝা ভালো করে। এক না তো তুই ঠিকঠাক করে কাজগুলা করবো, তুই বলে এক নাও রান্না বান্না করিস নি। সংসারে তো এদিক ওদিক না দেখিবা হয়, সংসারে তো না দেখি শুনে কাজ করলে তো সবাই ভালো থাকি মা, সুখে থাকি মা। হ্যাঁ, মায়ের কথা শুনে আমাকে বলতে আসছো? মায়ের হয়ে ওকালতি করছো? যাও মায়ের আঁচল ধরে থাকো। কি লোক রে ভাই, একটু কিছু বলা যাবে না, কিছু বোঝাও যাবে না। হ্যালো মা, জানো এখনই মার হয়ে ওকালতি করতে আসছিল। এরা মা ছেলে একই, মাটাও শয়তান ছেলেটাও একটা শয়তান। এখানে আমি থাকবো কিভাবে বলো? ইলা কথা নি ফালতু ভেজা ভেজা না করি তো ভাত রাজিয়া পারিস, ইলার জন্য তো ঝামেলা হচ্ছে। যদি রান্নাটা তুই করিস তাহলে তো ঝামেলা হবে নি, ফালতু ঝামেলা খালি নিজে বাড়ায়। আচ্ছা এত কি শব্দ করে এতে খেটার মেটার এত জোরে রান্না করে নাকি? আরে বাপ, কি করে পুড়ে যাবে, পুড়ে যাবে। সব পাক্কা দে রে, ভাঙিবে। আরে থাকিলাম ওই ভাজা খাবার তাঙ্গি আনিয়া গুলাতে কেনে ঝোল করিস, বেগুন দে।
আস্তে করে আনতে নাও, তুমি রাগ কিসের?